কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। আপনাদের সকলকে স্বাগতম। আপনারা শুনলেন মমতা ব্যানার্জির বক্তব্য, তিনি কার্তিক মহারাজ সম্পর্কে কি বলেছেন। এবার শুনুন কার্তিক মহারাজ, যার আসল নাম স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি ওই কথা বলেননি। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। সেই সাথে কার্তিক মহারাজ এটাও বলছেন যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন মমতা ব্যানার্জির চৈতন্যের উদয় হয়। আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক, তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন আশা করি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে, হঠাৎ করে মমতা ব্যানার্জি কার্তিক মহারাজের নামে, তারপর ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের বিরুদ্ধে এই রকম নজিরবিহীন আক্রমণ শানালেন কেন? তার মূল কারণ, মমতা ব্যানার্জি স্পষ্ট বুঝতে পারছেন নির্বাচনের গতি প্রকৃতি দেখে মুসলিম ভোট তার পক্ষে এককাট্টা হয়ে পড়ছে না, বরঞ্চ গতবারের চাইতেও অনেক কম পড়ছে। অনেক বিশেষজ্ঞের হিসাবে গতবার তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটের মধ্যে 70% পেয়েছিল, মানে সেটা মোট ভোটের 20.5% মতো। এবারে অনেক বেশি বিভক্ত হচ্ছে মুসলিম ভোট, মমতা ব্যানার্জি আরো অনেকটা, তৃণমূল কংগ্রেস আরো অনেকটা কম পাচ্ছে। অনেক মুসলিম যারা গতবার তৃণমূলের ভোটার ছিলেন, এবার তারা তৃণমূলের প্রতি অনীহা প্রদর্শন করছে এবং মুসলিম এলাকাগুলিতে ভোট কম পড়ার হার দেখে এটা স্পষ্ট যে আগের বারের মতো তারা এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে রাজি না, ভোট সম্পর্কে এতটা বেশি উৎসাহী না। বহু পরিযায়ী শ্রমিক অন্যবার ভোট দিতে আসেন, এবার আসেনি। মমতা ব্যানার্জির এই মুসলিম ভোট এককাট্টা হয়ে না পড়ার যে আশঙ্কা বা দুশ্চিন্তা, সেখান থেকে তিনি আক্রমণ করছেন হিন্দু মঠ মিশন সন্ন্যাসীদের, যাতে মুসলমানরা তাকে প্রকৃত বন্ধু মনে করে এবং তার পক্ষে এককাট্টা হয়ে ভোট দেয়। তিনি বলছেন সন্ন্যাসী রাজনীতি করছেন। আরে বঙ্গীয় ইমাম পরিষদ লিখিতভাবে আবেদন করেছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য, একেবারে সরাসরি রাজনীতি করেছে বঙ্গীয় ইমাম পরিষদ। তা নিয়ে মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেনি, কারণ সেটা তার পক্ষে হচ্ছে। তার দলের নেতা হুমায়ুন কবির বলছেন আমরা 70%, মানে মুসলমানরা মুর্শিদাবাদে 70%, 30%কে মানে হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, তা নিয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেনি। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আর সাধু সন্ন্যাসীরা, মঠ মিশনরা সনাতন ধর্ম সংস্কৃতি রক্ষায় কিছু বললে পরে তার গাত্রদাহ হচ্ছে, তিনি নজিরবিহীনভাবে আক্রমণ করছেন। সাধু সন্ন্যাসীরা যদি তাদের ভক্তদের মধ্যে এই কথা প্রচার করেন যে সনাতন সংস্কৃতি রক্ষায় কাউকে ভোট দেবার কথা, তাদের অন্যায় কি আছে? তারা তো তাদের ধর্ম সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে কথা বলতেই পারেন। তারা তো সার্বজনিক অ্যাপিল করেননি। তার পরিবারের, তার সংঘ মঠ মিশনের যে পরিবার, সেই পরিবারের মধ্যে তারা আবেদন করেছেন। সেটা নিয়ে মমতা ব্যানার্জির বলার কি থাকতে পারে? তিনি বঙ্গীয় ইমাম পরিষদের ডাইরেক্ট পলিটিক্স, সরাসরি রাজনীতি নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি, অথচ নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে, ভারত সেবাশ্রম সংঘকে, রামকৃষ্ণ মিশনকে, ইসকনকে। মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন এই ভারতবর্ষে গৈরিক পোশাকের সম্মান সর্বোচ্চ, সন্ন্যাসীর মর্যাদা সর্বোচ্চ। স্বামী বিবেকানন্দ বলতেন ভারত আবার উঠিবে, তবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়। ভারতবর্ষে সন্ন্যাসীর মর্যাদা এতটাই বেশি, জনপদের যিনি প্রধান তাকে রাজা বলা হতো, কিন্তু সন্ন্যাসীকে একমাত্র মহারাজ বলা হয়।
রাজা সন্ন্যাসীর কাছে আসতেন, সন্ন্যাসী রাজার কাছে যেতেন না। ভারতবর্ষ মঠ মিশন সন্ন্যাসীকে এতটা সম্মান দেয়, মমতা ব্যানার্জি ভারতবর্ষের সেই মূল সংস্কৃতিতে কুঠারঘাত করছেন কেবলমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, কেবলমাত্র মুসলিম ভোট ব্যাংককে এক কাট্টা করে তার পক্ষে ফেলবার জন্যে। কিন্তু মমতা ব্যানার্জির উদ্দেশ্য সফল হবে না। মুসলমানদের অনেকের মোহভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে। অনেকে তারা ভাবছেন অন্যদেরও ভোট দিয়ে দেখি, অনেকে ভাবছেন বিজেপি এত জুজু হবার কি আছে, গোটা দেশে বিজেপির সরকার চলছে 10 বছর ধরে, বিজেপির এতগুলো রাজ্যে সরকার আছে, কোথাও তো শুনিনি যে মুসলমানদের মারছে, ধরছে, তাড়িয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদীর সরকার যখন রেশন দিচ্ছে, বিনা পয়সায় চাল বা গম দিচ্ছে, আবাস যোজনার ঘর দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, তখন তো বলছে না যে হিন্দু বৌদ্ধ জৈনকে দেব, শিখকে দেব, খ্রিস্টান কিংবা মুসলমানকে দেব না। তো তারা ভাবছেন কি ক্ষতি আছে বিজেপিকেই ভোট দিলে, এত জুজুরি বা কি আছে। এই যে তৃণমূল কংগ্রেসের এই যে একচেটিয়া প্রচার, কখনো এনআরসি, কখনো সিএএ, কখনো এই ধরনের কথা, এই যে জুজু দেখিয়ে মুসলিম ভোটকে এক কাট্টা করা, এটা মমতা ব্যানার্জি এখন আর পাচ্ছেন না। তিনিও পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি স্পষ্ট বুঝতে পারছেন, ইশারা বুঝতে পারছেন, দেওয়ালে লিখন পড়তে পারছেন। সেই আশঙ্কা থেকে তিনি হিন্দু মঠ মিশন সন্ন্যাসীদের আক্রমণ করছেন। ওই মুসলিম ভোটটা তার থেকে যারা বিমুখ হয়ে গেছে সেটাকে তার দিকে ফিরিয়ে আনতে, এর মাধ্যমে তিনি অনেক অনেক বেশি হিন্দু ভোট হারাবেন। পরবর্তী পর্যায়ে নির্বাচনগুলিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হিন্দু ভোট অনেক বেশি এককাট্টা হয়ে পড়বে। তার মাসুল তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে অবশ্যই দিতে হবে। নির্বাচনের ফল বেরোলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এটাই আমাদের আজকের বক্তব্য। সেই সঙ্গে আমরা শেষ করার আগে মমতা ব্যানার্জির এই সন্ন্যাসী ও মঠ মিশনের উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা মমতা ব্যানার্জির এই আচরণ, বক্তব্য, মনোভাবের প্রতি তীব্র ঘৃণা, তীব্র ধিক্কার ব্যক্ত করছি। এটাই আমার আজকের বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।